আজকের ভিডিওর প্রথম প্রশ্ন, কোন মাসকে ভালোবাসার মাস বলা হয়? উত্তর, সাধারণত ফেব্রুয়ারি মাসকে ভালোবাসার মাস হিসেবে ধরা হয়, কারণ এই মাসের 14 তারিখে বিশ্ব ভালোবাসা দিবস পালন করা হয়। প্রশ্ন, একজন মা তার সন্তানের কথা দিনে কতবার ভাবে? উত্তর, একজন মা তার সন্তানের কথা দিনে 230 বার ভাবেন। তার মানে প্রতি 6 থেকে 7 মিনিট অন্তর একবার করে তার সন্তানের কথা ভাবেন। তাই বন্ধুরা, মায়ের সঙ্গে থাকুন, মাকে খুব ভালোবাসুন। প্রশ্ন, বর্তমানে শিশুদের কাছে সবথেকে নেশার জিনিস কি? উত্তর, বর্তমানে শিশুদের কাছে সবথেকে নেশার জিনিস হলো মোবাইল ফোন, তাই না? প্রশ্ন, কোন গ্যাসের গন্ধ নাকে গেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে? উত্তর, আসলে কার্বন মনোক্সাইডের গন্ধ অতিরিক্ত পরিমাণে নাকে গেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রশ্ন, কে প্রতিদিন মাঝরাতে আসে আবার মাঝরাতে চলে যায়? সঠিক উত্তর হলো নতুন তারিখ। বন্ধু, আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন, যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, বালিশে বসলে ফোঁড়া হয় কেন? উত্তর, এটা শুধুমাত্র বাচ্চাদের ভয় দেখানোর জন্য বলা হয়, এর কোনো বৈজ্ঞানিক কারণ নেই। বন্ধু, এ সম্পর্কে তোমার কি মতামত তা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিও। প্রশ্ন, কারা বেশি মিথ্যা কথা বলে, ছেলেরা নাকি মেয়েরা? উত্তর, মনোবিজ্ঞানীদের মতে ছেলেরা বেশি মিথ্যা কথা বলে, কারণ মেয়েদের থেকে ছেলেদেরকে বেশি কাজের সূত্রে লোকজনের সাথে মেলামেশা করতে হয়, তাই। প্রশ্ন, মানুষের শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি নড়াচড়া করে? উত্তর, আসলে ফুসফুস হলো এমনই একটি অঙ্গ যা মানুষের শরীরে সবচেয়ে বেশি নড়াচড়া করে। প্রশ্ন, পৃথিবীর কোন দেশের অর্ধেক অংশে দিন হয় আর অর্ধেক অংশে রাত হয়? উত্তর, আসলে রাশিয়া দেশ এতটাই বড় যে এই দেশের অর্ধেক অংশে দিন হয় আর অর্ধেক অংশে রাত হয়। প্রশ্ন, বাসি মুখে জলপান করলে কোন রোগ ভালো হয়? উত্তর, বাসি মুখে জলপান করলে হজম শক্তির উন্নতি হয়, তাছাড়া বদহজম, অম্বল প্রতিরোধ হয় এবং উচ্চ রক্তচাপের সমস্যাও কমতে শুরু করে। প্রশ্ন, সমুদ্রের 1 লিটার জলে কতটা লবণ থাকে? হ্যাঁ বন্ধুরা, সমুদ্রের 1 লিটার জলে প্রায় 35 গ্রাম মতো লবণ থাকে। প্রশ্ন, কোন সবজি নিয়মিত খেলে অকালে চুল পড়া রোধ হয়? উত্তর, টমেটো নিয়মিত খেলে অকালে চুল পড়া রোধ হয়। প্রশ্ন, কোন রঙের জলের বোতলে জল খেলে আয়ু কমে যায়? উত্তর, দীর্ঘদিন যে কোনো রঙের প্লাস্টিকের বোতলে জল খেলে আমাদের শরীরের ক্ষতি হয়, যার দরুন আয়ু কমে যায়। প্রশ্ন, চাল না ধুয়ে ভাত রান্না করলে কি হয়? বন্ধু, তোমার কাছে ভিডিওটি লাইক করার ছোট্ট একটি অনুরোধ রইল, তোমার দেওয়া একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। উত্তর, আসলে সঠিক উপায়ে পরিষ্কার জল দিয়ে কয়েকবার চাল না ধুয়ে ভাত রান্না করে খেলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বাড়ে, কারণ চাল দোকান পর্যন্ত পৌঁছানোর জন্য নানান জায়গা পেরিয়ে আসতে হয়, ফলে ধুলোবালি ও জীবাণু লেগে থাকতে পারে। প্রশ্ন, খারাপ ছেলেদের 420 বা 420 বলা হয় কেন? উত্তর, 420 ধারায় চিটিংবাজ, ঠকবাজ, জালিয়াতিদের শাস্তি দেওয়া হয়, তাই এই ধরনের লোকদের বলা হয় 420 বা 420। প্রশ্ন, মুখের ব্রণ বা ফোড়াতে মুখের লালা লাগালে কেন তা ভালো হয়ে যায়? উত্তর, আমাদের মুখের লালাতে থাকে ওপিওরোফিন নামক পেনকিলার, যার জন্য ব্রণ বা ফোঁড়াতে মুখের লালা লাগালে আস্তে আস্তে সেটা ভালো হয়ে যায়। প্রশ্ন, দেহ আছে প্রাণ নেই, সে এক রাজা, সৈন্য সব আছে নেই তার প্রজা। বলো তো বন্ধুরা, এইটা কি হবে? সঠিক উত্তর হলো দাবার রাজা। বন্ধু, তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো, আমিও জানতাম। প্রশ্ন, ভগবানের নিজস্ব বাগান ভারতের কোন জায়গাকে বলা হয়? উত্তর, মেঘালয়ের মাওলিং হলো এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন জায়গা। কাশী পাহাড়ের এই মাওলিং গ্রামকে বলা হয় ভগবানের বাগান। প্রশ্ন, কি খেলে লিভারের ময়লা সেকেন্ডের মধ্যে বেরিয়ে যায়? উত্তর, আমাদের হাতের কাছে উপস্থিত প্রায় সব বাদামেই রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ভাণ্ডার।
আর এই উপাদান কিন্তু লিভারের ময়লা বের করে দেওয়ার কাজে একাই 100। এমনকি লিভার থেকে ফ্যাটের আস্তরণ গলিয়ে দেওয়ার কাজেও ওমেগা-3 এর জুড়ি মেলা ভার। তাই ফ্যাটি লিভারের মতো জটিল অসুখে ভুক্তভোগীরা অবশ্যই রোজ কিছুটা বাদাম খেতে পারেন। প্রশ্ন, অতিরিক্ত ঝাল খাবার খেলে কি হয়? উত্তর, অতিরিক্ত ঝাল খেলে হতে পারে ব্রণ, ঘুমের সমস্যা, এমনকি কথা বলতেও বাধার সৃষ্টি হতে পারে। খাবারে হালকা ঝাল মশলা স্বাদ ও স্বাস্থ্যের জন্য ভালো, তবে অতিরিক্ত ঝাল স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। প্রশ্ন, কোন রঙের কাপড় গায়ে দিলে বেশি গরম লাগে? উত্তর, অন্যান্য রঙের তুলনায় কালো রঙের কাপড় গায়ে দিলে বেশি গরম লাগে। প্রশ্ন, মাথা ব্যথা কোন রোগের লক্ষণ? উত্তর, মানসিক চাপ, চোখের ওপর বাড়তি প্রেশার, মাইগ্রেনের সমস্যা, অ্যালার্জি, অত্যাধিক শারীরিক পরিশ্রম ইত্যাদি কারণে মাথা ব্যথা হতে পারে। প্রশ্ন, প্রতিদিন রুটি তরকারি খেলে কি হয়? উত্তর, রোজ রাতে রুটি খেলে মানসিক অবসাদ ও ডিপ্রেশন বেড়ে যেতে পারে। এমনটাই উল্লেখ করেছে আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত প্রতিবেদনে। রুটি হজম করার ক্ষমতা সকলের থাকে না, এতে রক্তে শর্করার মাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। প্রশ্ন, মেয়েদের কণ্ঠস্বর মিষ্টি হয় কেন? উত্তর, এন্ড্রোজেন নামক হরমোনের প্রভাব মেয়েদের শরীরে কম থাকায় মেয়েদের কণ্ঠস্বর মিষ্টি হয়, এবং এন্ড্রোজেন হরমোনের প্রভাব ছেলেদের শরীরে বেশি থাকায় ছেলেদের কণ্ঠস্বর ভারী হয়। প্রশ্ন, রাতে ঝাল খেলে কি হয়? উত্তর, বিশেষজ্ঞরা বলছেন রাতে ঝাল না খাওয়াই ভালো, কারণ রাতে অতিরিক্ত ঝাল খেলে ঘুমের পরিমাণ কমে যেতে পারে এবং শরীরের ওজন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া রাতে অতিরিক্ত ঝাল খাওয়ার ফলে গ্যাস্ট্রিকের সমস্যাও দেখা দিতে পারে এবং অম্বলের সমস্যা বাড়তে পারে। প্রশ্ন, দাঁড়িয়ে প্রস্রাব করলে কি হয়? উত্তর, দাঁড়িয়ে প্রস্রাব করলে দূষিত পদার্থ সহজে বের হতে পারে না, ফলে মূত্রথলির মধ্যে জমা থাকে। এই দূষিত পদার্থ দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে নিচের দিকে চলে যায়, ফলে প্রস্রাবের বেগ কমতে থাকে, অস্বস্তি হয়, কিডনির ক্ষতি হয় ও অন্যান্য সমস্যা হয়। প্রশ্ন, বুদ্ধিমান ব্যক্তিদের 5টি গুরুত্বপূর্ণ লক্ষণ কি কি? উত্তর, নাম্বার 1, বুদ্ধিমান ব্যক্তিরা কখনো তর্ক করে না, তারা গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দেয়। নাম্বার 2, বুদ্ধিমান ব্যক্তিরা কখনো অতীত মনে রাখে না। নাম্বার 3, বুদ্ধিমান ব্যক্তিরা কখনো চট করে রেগে যায় না, তারা ধৈর্য ধরে চুপ থেকে তার জবাব দিয়ে দেয়। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তিরা কখনো সময় নষ্ট করে না। নাম্বার 5, বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় কথা বলার আগে এবং কাজ করার আগে চিন্তা করে তারপর করে। প্রশ্ন, নিয়মিত কি খেলে তারুণ্য সহজে নষ্ট হয় না? উত্তর, নিয়মিত গ্রিন টি সেবন করলে ত্বকের বয়স ধরে রাখা যায়। ডায়েটে চর্বিযুক্ত মাছ অন্তর্ভুক্ত করলে এতে থাকা প্রোটিন, সেলেনিয়াম ত্বকে বার্ধক্যের প্রভাবকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে। এটি দ্রুত কোলাজেনের উৎপাদন বাড়ায় এবং ত্বককে নমনীয় রাখতে সাহায্য করে। প্রশ্ন, কি করলে মানুষের আয়ু বাড়ে? উত্তর, বিশেষজ্ঞদের মতে সঠিক উপায়ে সঠিক সময়ে খাবার খেলে, তামাক জাতীয় দ্রব্য বর্জন করলে, ধূমপান না করলে, নির্দিষ্ট পরিমাণে ঘুমালে, নিয়মিত ব্যায়াম করলে, কোনো রকম চিন্তা না করলে, এছাড়াও কোনো ধরনের ঔষধের অভ্যাস না হলে এবং সমাজের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রাখলে মানুষের আয়ু বাড়বে। প্রশ্ন, প্রতিদিন কত মিনিট হাসলে মানসিক চাপ কমে? উত্তর, প্রতিদিন 15 মিনিট হাসলে মানসিক চাপ কমে। বন্ধু, আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও।